আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওতে আমি কিছু প্রবাসী ভাইদের নিয়ে কথা বলবো। আসলে সবাই আমার ভাইদেরকে বলে আমার ভাইরা প্রবাস থাকে। আমার ভাইরা প্রবাসে থাকে, প্রবাসী ভাই বোনেরা কী করে অবশ্যই আমি কথাগুলো তুলে ধরবো। আমার ফুল ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমার কি অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের রমজান মাস আসতেছে, আমাদের থেকে বাংলাদেশি যারা আছি আমাদের থেকে অনেক খুশি লাগতেছে। আসলে আমার প্রবাসী ভাইরাও অনেক খুশি লাগতেছে। আর আমার প্রবাসী ভাইরা খুশি লাগতেছে এটার জন্যই পবিত্র মায়ের রমজান আসতেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা থাকবে, আল্লাহর ইবাদত করবে, সবার জন্য দোয়া করবে। আর আমরাও ওই খুশিটায় আমরা আতঙ্কিত হয়ে আছি। পবিত্র মায়ের রমজান আসতেছে। আসলে কি আমার ভাইদের রমজান, রোজ ঈদ, মানে কিবা শবে বরাত, এটা আমাদের ভাইয়েরদের মধ্যে ওরকম আনন্দ নাই। কারণ আমার ভাইয়েরা সবসময় কাজের ডিউটিতে যাওয়ার, কখন ডিউটি সময় হবে, কখন ঘড়ির কাঁটা টুং করে উঠবে, কখন চলে যাবে তারা ডিউটিতে, আমার ভাইদের ওই টেনশনটাই মাথায় থাকে। আমি একটা ভিডিওতে দেখতে পাইছি, ভিডিওটা অনেকটা কষ্ট লেগেছে আমার। একজন প্রবাসী ভাই, একজন প্রবাসী বলতে রুমে তারা প্রায় 10 জন 12 জন থাকে। তো থাকে যে তারা সবাই মিলে একটা পাঞ্জাবি কিনছে। তো এই পাঞ্জাবিটা কিনছে, তারা কিন্তু হয়তো রাজের কাজ বা রাজমিস্ত্রির কাজ ওইরকম কোনো কাজ করে। তো একজনে ভিডিও কল দিতেছে, পাঞ্জাবিটা পরতেছে, পরি ভিডিও কল দিয়ে ফ্যামিলির সাথে কথা বলতেছে। কথা বলে তারপর আবার বলতেছে, আম্মা ফোনটা রেখে দাও, আমাকে ডাকতেছে সেমাই খাওয়ার জন্য। আসলেই ফোনটা ওই মানুষটার পাঞ্জাবিটা পরার সময় শেষ হয়ে গেছে, তার জন্য আরেকজনে ফোন দেওয়ার জন্য ওনাকে ডাকতেছে। তো ওই মানুষটা কি বলল, যে রেখে দাও, আমাকে সেমাই খাওয়ার জন্য ডাকতেছে। আসলে না, তারা তো সেমাই কি তারা এটাও জানে না, তারা নতুন কাপড় কি এটাও জানে না। কিন্তু পরিবারের সুখের জন্য তারা 50,000 1 লাখ একটা দিন, খোদার ঈদের দিনের জন্য তারা দেশে পাঠায় পরিবারকে ভালো রাখার জন্য। আর তারা কি করে, ঈদের দিন অনেক পরিশ্রম করে, তাদের ইচ্ছা নাই। ভাইরে, প্রবাসী ভাইদেরকে ভালোবাসবেন, প্রবাসী ভাইদেরকে সম্মান করবেন, প্রবাসী বোনদেরকে ভালোবাসবেন। তারা অনেক কষ্ট করে, তারা অনেক পরিশ্রম করে, তারা কষ্ট পরিশ্রম করে তাদের ঘামগুলা নিচে পড়ে, তারপরে বাংলাদেশে টাকাটা আসে, তারপরে আমরা ভালো থাকতে পারি। তারা যদি পরিশ্রমী না হতো আমরা বাংলাদেশে ভালো থাকতে পারতাম না।